আমি বেড়াতে যেতে ভালোবাসি। আমার হাজব্যান্ডের সামর্থ্য থাকার পরও কোনোদিন সে নিয়ে যায় না। স্বামী যদি ঘুরতে নিয়ে না যায় তাহলে সেটা স্বামীর ত্রুটি, কিন্তু কতটুকু ঘুরতে নিয়ে যাবে, স্ত্রী কতটুকু চায়, সেটা আমার ব্যাখ্যা সাপেক্ষ বিষয়। অনেক বউ আছে ডেলি চাইনিজ খেতে চায়, কদিন পরে তারা কক্সবাজার যেতে মন চায়। এখন তার এই চাওয়া পূরণ করা স্বামীর জন্য আবশ্যক কিনা? অবশ্যই না। কিন্তু যদি এরকম কঞ্জুস স্বামী হয় যে কালে ভদ্রে বছরে বছরে চলে যায়, তারপরও সে কোনোদিন একটু বাইরে কোথাও নেয় না, আল্লাহর দুনিয়াটা দেখতে নেয় না, বেড়াতে নেয় না, তার যে একটু ন্যূনতম দেখার শখ আছে এটা পূরণ করে না, এরকম কাঠখোট্টা কিসিমের স্বামী যদি হয়, তো ইসলামের দৃষ্টিকোণ থেকে সেটাও নিন্দনীয় কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে তিনি তো খেলাধুলা দেখতে, আনন্দ বিনোদন এগুলো দেখতে পছন্দ করতেন। বয়স কম ছিল, যে ছোট মানুষ ছিলেন। তো মসজিদে নবমীতে, মসজিদ নবমীর আগের রাতে ইথিওপিয়ান সাহাবিরা, নিগ্রো সাহাবিরা, তারা এক ধরনের খেলা খেলতেছিলেন। এই হাডুডুবা এই টাইপের কোনো খেলা হইতে হবে, যে খেলাটা তাদের এখানে প্রচলিত ছিল, ওরকম কোনো একটা খেলা তারা খেলতেছিলেন। তো তাদের যে খেলা, আমি টাইপটা বললাম জাস্ট বোঝার জন্য যে তাদের সাহাবি বা তাদের জাতীয় কোনো খেলা টেলা হবে এরকম কিছু। তো সেই খেলা যখন চলছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা সে খেলা দেখতে চেয়েছেন, তাকে বাসা থেকে নিয়ে বের করে আনছে। আনার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন খেলা দেখার জন্য গ্যালারিতে, এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেহেতু মেয়ে মানুষ, তিনি যদি দেখেন অন্য কেউ দূর থেকে তাকালে দেখে ফেলবে তাকে, এই জন্য তাকে পেছনে বসাইছেন। পেছনে বসাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধে তাকে থুতনি রেখে খেলা দেখার জন্য বললেন। মানে গ্যালারিতে গ্যালারিতে আবার এটা ভিআইপি টিকি সিট আর কি, যে এখানে থুতনি রেখা আয়েশা রাদিয়াল্লাহু আনহা পেছনে বসে দেখতেছেন। তাহলে দূর থেকে দেখা যায় কল্লা একটা মানুষ, যেখানে আরেকজন আছে বুঝবে না, তাহলে পটটাও রক্ষা হলো, আবার উনি একটু আরাম করে খেলাও দেখলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু আনহা খেলা দেখতে দেখতে বিরক্ত না হয়েছেন, ততক্ষণ পর্যন্ত তাকে আর বলেন নাই চলো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজে থেকে যখন বলছেন ঠিক আছে আর দেখবো না, তখন এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় চলে গেছে। এই হাদিস বর্ণনা করার পর উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু বলেছেন, ফাতদুরু কাতরাল জারিয়াতুল হাদিসাতি সিন্নি আল হারিসাতি আল্লাহ হবে। ও দুনিয়ার পুরুষরা, স্বামীরা, তোমরা তোমাদের অল্প বয়স্কা স্ত্রীদের বিনোদনের প্রতি ভালোবাসা, টান, এটার খেয়াল রাখবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়ে যদি এটা খেয়াল রাখছেন, তো তোমরা এরকম রাখিও। তোমাদের কি কাফনটা যদি হয়ে যাও যে না আমার সব দুনিয়ার মধ্যে কোনো টানটন নাই, এগুলো যেন না হয়। আবার এর মানে এই না যে আপনি হাদিসের আলোকে স্টেডিয়ামে গিয়ে আজকাল যেসব খেলা দেখে বেহায়াই ভাবে আপনি সেটা আবার জায়েজ মনে করেন না। এইটা হলো আপনার বাসার আশপাশে পোলাপান ক্রিকেট খেলতেছে, ব্যাডমিন্টন খেলতেছে, বাচ্চারা কিছু খেলতেছে, এটা আপনি দেখলেন, সেখানে পর্দার কোনো খেলা হলো না। এখন যে খেলা দেখার যে ব্যবস্থা আছে টেলিভিশনের বাইরে, এগুলোতে তো হারাম ছাড়া দেখার কোনো সুযোগই নাই, প্রায় হারাম দেখা চাও। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেটা করেন নাই, অতএব এই হাদিস দিয়ে আবার সেটা জায়েজ করেন।